সরাসরি উপস্থিত হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। অবশ্যই কিন্তু আজকের উপস্থাপনার মাধ্যম দিয়ে আরো আরেকবার যাকে আমরা সরব করতে পেরেছি, যিনি আমাদের অনুষ্ঠানে সামিল হয়ে উঠেছেন, তিনি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, কাছের দাদা। তিনি হলেন অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাস। স্বস্তিক দাস মানে আপনারা সকলেই জানেন যে তার অ্যাস্ট্রোলজি শাস্ত্রের মাধ্যমে তিনি যেভাবে তার পাণ্ডিত্য দেখিয়েছেন, তিনি যেভাবে নিগুড় বুদ্ধি তার পরিচয় দেখিয়েছেন, তিনি যেভাবে বিচার জায়গাকে একটা অন্যরকম মাধ্যম পরিসর করতে সাহায্য করেছেন, সেটা আমাদের একটা অনাবিল চিত্ত তৈরি করে সকলের জন্য একটা নজিরবিহীন ইতিহাস তৈরি করেছে। তাই দীর্ঘকাল ধরে কিন্তু তিনি আমাদের স্টুডিওতে উপস্থাপনা করতে চলে আসেন এবং তার মতন করে তিনি কিন্তু আমাদের মন প্রাণকে সচেষ্ট করেন, প্রাণবন্ত করেন নিমেষে। এবং সেই কথাগুলো শুনতে বা তার উপদেশ যেভাবে তিনি আমাদেরকে ধার্য করেন, সেগুলো কিন্তু পালন করি যদি আমরা অক্ষরে অক্ষরে, তাহলেই কিন্তু অসম্ভবকে সম্ভব করতে পারি আমরা অনায়াসে। সেইভাবেই কিন্তু সেই ব্যক্তিত্ব আজও কিন্তু আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এবং তার কথা অবশ্যই বলবো। এবং আপনারা সকলেই জানেন বুধবার 3:15 লাইভ স্টুডিওতে যেহেতু তিনি উপস্থিত থাকেন, তার জন্য কিন্তু অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আপনাদের প্রত্যেকটি কথা আমরা শুনতে চাই। আপনাদের সমস্যাগুলো কি, কোথা থেকে সমস্যার উৎপত্তি ঘটছে, বা সমস্যাবহুল জীবনে কি কি ধরনের বিষয়গুলো আপনাদের ফেস করতে হচ্ছে, প্রত্যেকটি মুহূর্তে আপনাদের মুখ থুবড়ে পড়তে হচ্ছে, প্রত্যেকটি মুহূর্তে আপনারা কোন ঠাসা হয়ে যাচ্ছেন, সবটাই যদি আমরা নিছক সেই জায়গাটা গড়তে চাই, আপনাদেরকে সহযোগিতা করতে চাই বা পরিষেবা দিতে চাই, তাহলে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থাকুন। আমাদের চ্যানেলের মারফতে কিন্তু আমরা আপনাদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছি এবং আপনারা কিন্তু জানেন যে কিভাবে আমাদের এই অনুষ্ঠান সারা ফেলেছে আপনাদের জীবনে, এবং সেভাবেই কিন্তু আমরা আমাদের জীবনকে সুরক্ষিত করব। আজকের মোটিভেশন দিয়ে প্রথমেই শুরু করব। মোটিভেটেড রেজাল্ট বা মোটিভেশন বা নোটিফিকেশন কি বলছে? নোটিফিকেশন বলছে স্ট্রং মাইন্ডস ডিসকাস আইডিয়াস, অ্যাভারেজ মাইন্ডস ডিসকাস ইভেন্টস, উইক মাইন্ডস ডিসকাস পিপল। আমরা ছোট্ট করে যদি বলার চেষ্টা করি তাহলে অবশ্যই বলবো যারা স্ট্রং মেন্টালিটির মানুষ হয়ে থাকেন, যাদের মধ্যে স্ট্রং পার্সোনালিটি থাকে, তারা কিন্তু যে কোনো ঝড় খুব সহজেই সামলাতে পারেন। তারা কিন্তু জীবনের প্রত্যেকটি ড্রিমস, ভিউ পয়েন্ট, আইডিয়াস গুলো খুব সহজেই সকলের সঙ্গে কিন্তু মেলে ধরতে পারেন। তাদের মেলবন্ধনটা কিন্তু একটা অভূতপূর্ব জায়গায় পৌঁছায়। তারা কিন্তু ব্রড মাইন্ডের হয় এবং অনায়াসে কিন্তু অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাসের হাত ধরে তারা জানেন যে তাদের স্মার্টনেস বা ইন্টেলিজেন্স কি বলছে, কতটা স্বস্তিক দাসের সঙ্গে থাকলে তারা ভালো থাকতে পারেন। নিছক যদি আমাদের ন্যাচারাল চাচে কোনো সমস্যা থাকে বাচ্চাতে, সেগুলো কি করে ত্বরান্বিত করা যায়, সবটাই কিন্তু তারা জানেন বলেই কিন্তু তারা এগিয়ে আসেন অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাসের সঙ্গে থেকে। এবং পাশাপাশি যারা একটু মিডিয়াকার অর্থাৎ অ্যাভারেজ মাইন্ডস এর মানুষ যারা, তারা কি করে থাকেন, তারা কিন্তু ঘটনাবহুল জীবনেই আকৃষ্ট হয়ে থাকে। ঘটনার বাইরে কিন্তু তারা বেরোতে পারেন না, ঘটনার থেকে কিন্তু তারা কখনো সেই জায়গাটা তৈরি করতে পারেন না। তাদের জীবনে যেটাই হচ্ছে না কেন, সবটাই কিন্তু সেই ঘটনার মধ্যে আবদ্ধ থাকছে। সেজন্য আমার মনে হয় স্ট্রং হওয়াটা কিন্তু, যদি মানসিকভাবে আমাদের সেই একটা মানসিক বল থাকে বা মানসিক সুস্থতা থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমরা এগোতে পারি। আর উইক মানুষরা কি করেন, যারা খুব দুর্বল প্রকৃতির মানুষ, তারা কিন্তু এমন কিছু কাণ্ড করেন যেটা নাকি শুধুমাত্র পরনিন্দা, সমালোচনা বা এই যে মানুষের সঙ্গে তাদের নিজেদের যে একটা জ্ঞাপন করার ক্ষমতা, সেটা বোধহয় হারিয়ে যায়। বরঞ্চ অন্য মানুষেরা কি করছেন, তাকঝাক করা, নিজেদের জীবনে তাকঝাক করানো, সবটাই কিন্তু তারা করেন। তারা প্রচন্ড কিন্তু দুর্বল সম্বলের মানুষ হয়ে থাকেন। তাই আমরা বলবো যে যারা আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আমাদের অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাস তিনি কিন্তু শুধুমাত্র একজন অ্যাস্ট্রোলজার নন, তিনি কিন্তু কোথাও আপনাদের সঙ্গে তিনি একজন ফিলোসফার, গাইড এবং অ্যাডভাইজার। তিনি কিন্তু তার অ্যাস্ট্রোলজি শাস্ত্রকে কেন্দ্র করেই আপনাদের কাছে পৌঁছেছেন এবং সেইভাবেই কিন্তু তিনি আপনাদের জন্য অনেক কাজ করছেন দীর্ঘকাল ধরে। চলুন না আজকেও কিন্তু যদি আমরা জানতে চাই তিনি আজকে কি নিয়ে কথা বলবেন, সবটাই কিন্তু জানাবেন দাদা। কথা আর বাড়াবো না, অবশ্যই ফোন অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠানে বারবার বলবো আপনারা ফোন করুন। ফোনের মাধ্যমে কিন্তু নিছক আমরা আমাদের জীবনের প্রত্যেকটি সমস্যা কি করে কাটানো যায়, সেগুলো কিন্তু উপদেশ নেওয়ার চেষ্টা করবো অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাসের হাত ধরে। নমস্কার দাদা, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। অবশ্যই কিন্তু খুব ভালো লাগে যখনই আপনি আসেন, তখনই কিন্তু পৃথক পৃথক বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি। আজকে আমি মূলত আলোচনা করব, অনেকে দেখেছি বলে যে আমার ঋণ হয়ে যাচ্ছে, বা বাড়িতে আমি শান্তি পাচ্ছি না, কোনো কাজ করতে যাচ্ছি কিন্তু হঠাৎ হঠাৎ বাধা চলে আসছে, বা কোনো কাজ করতে গেলেই কেমন যেন একটা নেগেটিভিটি মাইন্ড বা নিজের মনের মধ্যে একটা সংশয় এসে উপস্থিত হচ্ছে। আচ্ছা, আমরা যারা যে বাস্তুতে আমরা থাকছি বা যে বাস্তুতে আমরা বাস করছি, আগে দেখতে হবে যে সেই বাস্তু ঠিকঠাক আছে তো, বা আমরা যেখানে বাসস্থান করছি সেই বাসস্থান অনুযায়ী, বা আমরা যেখানে বসবাস করছি সেই বাসস্থানটা আমার উপযোগী তো না অনুপযোগী। আমরা কিন্তু অনেক কিছু এই বাস্তুশাস্ত্রের মধ্যে জানি না। যেমন অনেকে কি করেন যে দক্ষিণ দিক বা দক্ষিণ পূর্ব দিক, এই দিকে আমরা ট্যাঙ্কি করি বা আমাদের এই জল নিকাশির ব্যবস্থাটা কিন্তু করে রাখি। তাহলে এই যে দক্ষিণ দিক বা দক্ষিণ পূর্ব দিকের তত্ত্ব কি না অগ্নিতত্ত্ব। তাহলে এই অগ্নিকোণের দিকে বা অগ্নিতত্ত্বের দিকে আমি যদি জল নিকাশি ব্যবস্থা করি,
তাহলে আমাদের শরীরে যে এনার্জি বা আমাদের যে এনার্জিটা যেটা যোগাচ্ছে সেই এনার্জি কি হচ্ছে, টোটালটা ড্রেনেজ হয়ে যাচ্ছে। আমাদের মনের মধ্যে যতই আমরা স্পিরিট নিয়ে কাজ করতে যাই, সব সময় কি হবে না, আমরা একটা লেথার্জির মধ্যে আছি, যার ফলে অনেকে কি বলছে, দাদা আমি কোনো কাজ করতে যাচ্ছি কিন্তু সাকসেস পাচ্ছি না। কেন সাকসেস পাবেন না? দেখুন যে আমাদের বাস্তুতে কোনো সমস্যা আছে কিনা, বা আমার এই জায়গাটা এই পজিশনে সিচুয়েটেড হয়ে আছে কিনা। ঠিক ঠিক ঠিক। তাহলে সবার আগে আমাদেরকে এই রকম কিছু কিছু জিনিস কিন্তু আমাদের মিলিয়ে দেখতে হবে যে আছে কি নাই। অবশ্যই তো আমরা প্রত্যেকটি কথা শুনবো এবং পালনও করবো, কিন্তু তার আগে ফোন লাইনে কেউ রয়েছেন সেটাও জানবো, কিন্তু তার আগে সর্বোপরিভাবে তার সম্পর্কে একটু জানিয়ে দেওয়াটা ভীষণভাবে দরকার। তিনি হলেন গোল্ড মেডালিস্ট, রিসার্চার, ভেদিক অ্যান্ড কেপি অ্যাস্ট্রোলজার, অনারি ডক্টরেট, জ্যোতিষ মার্তণ্ড, কেপি অ্যান্ড সনাতন জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে তিনি বিচার করে থাকেন সপ্তাহে। আপনারা জানেন কম বেশি করে, যারা নতুন দর্শক বন্ধু তাদেরকেও জানিয়ে দিলাম। এবার দেখে নেবো আমাদের সঙ্গে নতুন বন্ধু চলে এসেছেন। হ্যালো নমস্কার, কে বলছেন? প্রথম বন্ধু কে রয়েছেন? হ্যালো নমস্কার, আমি ঘাটাল থেকে বলছি। ঘাটাল থেকে বলছেন, আপনার নামটা বলবেন? নাম আরাধনা। আরেকবার? সময় হচ্ছে 9 মার্চ। আচ্ছা, 9 মার্চ 2014, 2014, টাইম বিকেল 5:43। বিকেল 5:43। আচ্ছা ঠিক আছে। বার্থ প্লেস? হ্যাঁ, বার্থ প্লেস, জন্মস্থানটা বলবেন? ঘাটাল। ঘাটাল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবারে আপনি আমাকে বলুন যে আপনার নিজের সম্পর্কে ডেট অফ বার্থটা বলেছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক বলেছি। আচ্ছা, ডেট অফ বার্থ যখন বলেছেন আপনি আপনার নামটাও একটু বলবেন পাশাপাশি। আরাধনা। আরাধনা। আচ্ছা ঠিক আছে। এবারে আপনি বলুন আপনার কি ধরনের সমস্যা হচ্ছে, কি ধরনের প্রশ্ন রয়েছে আমাদের কাছে? শরীরের নিয়ে আমি জানতে চাইছি। শরীর নিয়ে? আরেকবার বলুন, শরীর নিয়ে জানতে চাইছেন? হ্যাঁ, ওর শরীরের ব্যাপারে। আচ্ছা, হেলথ প্রবলেম হচ্ছে, কি ধরনের প্রবলেম হচ্ছে, কতদিন ধরে হচ্ছে? পেটের প্রবলেম, গলার একদম আওয়াজ নেই, আচ্ছা হাত পুরো আছে নাকি, এটাই জানতে চাইছি। আচ্ছা ঠিক আছে, দাদা বলছেন, আপনি শুনুন। আচ্ছা, আপনার জন্মবার হচ্ছে 9 মার্চ 2014, জন্ম সময় হচ্ছে বিকেল 5:45 ঘাটাল। 5:43। হ্যাঁ, 5:43 ঘাটাল। আচ্ছা, রবিবার ছিল? হ্যাঁ, রবিবার। আচ্ছা, সিংহ লগ্ন, মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্র এবং হচ্ছে আপনার দেবগণ। অবশ্যই ফিডব্যাক দেবেন, হ্যাঁ, যেটা জানবেন সেটা বলবেন, যেটা জানবেন না সেটাও বলবেন। হ্যাঁ। একদম। আচ্ছা দেখুন, লগ্ন থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, প্রথম হচ্ছে লগ্ন থেকে একাদশ স্থানে বৃহস্পতি এবং চন্দ্র বসে আছে। তো লগ্ন থেকে একাদশ স্থানে বৃহস্পতি চন্দ্র থাকা মানে যে কোনো জায়গায় সাকসেস পাবে এবং ভালো উন্নতি করতে পারবে এবং পড়াশুনোর জায়গাটা কিন্তু ভালো তৈরি করতে পারবে। কিন্তু লগ্ন থেকে তৃতীয় শনি, মঙ্গল এবং রাহু থাকার জন্য যে কোনো কাজকর্ম করতে গিয়ে বারংবার কিন্তু একটা বাধার সৃষ্টি হবে, নইলে সব জায়গা থেকে কিন্তু একটা কানেকশন কেটে যাওয়া বা কোনো গভীরভাবে যেখানে সম্পর্ক ছিল সেগুলো টিকে না থাকা, এই রকম ধরনের প্রবলেম কিন্তু ভুগতে হবে। 3 নম্বর হচ্ছে আপনার প্রশ্ন ছিল হচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে। শরীর স্বাস্থ্যের, হ্যাঁ দেখুন, লগ্ন থেকে ষষ্ঠপতি হচ্ছে আপনার শনি, সেই শনি বসে আছে কিন্তু রাহুর সাথে। শনি আমাদের কি কি দেয়? মূলত হচ্ছে পেটের কোনো রোগ, নার্ভের কোনো সমস্যা বা হাড়ের কোনো প্রবলেম। যেহেতু শনি রাহু যুক্ত আছে, এখন হয়তো আপনি পেটের সমস্যায় ভুগছেন, তাছাড়া নার্ভ এবং হাড় এই দুটো জায়গা নিয়েও কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে। নার্ভ এবং হাড়, বোন, বোনসের কিছু সমস্যা আসতে পারে, নার্ভ কিছু ইস্যুস আসতে পারে, ঠিক আছে, এবং পেটের সমস্যা তো রয়েছেই, স্টমাক প্রবলেমটাও কিন্তু রয়েছে। এর থেকেও সমস্যাটা বেশি হবে নার্ভের এবং হাড়ের সমস্যা, ঠিক আছে? হ্যাঁ, একটু সচেতন থাকবেন। আমার যেটা মনে হয়, যেটা আপনাকে পরপর করতে হবে, প্রথম হচ্ছে আপনি একজন ডক্টর ভালো করে দেখান, আপনার নিজের শারীরিক যা যা। পরে বন্ধু এসে গিয়েছেন। হ্যালো নমস্কার, কে বলছেন? আচ্ছা, বীরভূম থেকে বলছেন, বুঝতে পেরেছি। আপনার নিজের সম্পর্কে জানবেন তো? আপনার নামটা বলবেন? শুভদীপ নায়ক। আচ্ছা, ডেট অফ বার্থ? 12/3/1991, টাইম সকাল 8:10, বার্থ প্লেস? বোলপুর। আচ্ছা ঠিক আছে, এবারে বলুন আমাদের অনুষ্ঠান কেমন লাগে আর আপনার সমস্যাটা কি আছে বলুন। আচ্ছা, প্রত্যেক সময় দেখায়, প্রত্যেক বুধবার? আচ্ছা আচ্ছা, বর্তমানে কি করছেন আপনি? বর্তমানে আপনার কি করা হচ্ছে?
বর্তমানে আমি একটা সরকারি কাজে যুক্ত আছি। প্রায় 4 বছর ধরে আমি সন্তুষ্ট নই। মাঝে আচ্ছা। মাঝে বাড়ছে না, ঠিক মাঝে আছে, মাঝে আপনি শুনুন দাদা কি বলছেন, একদম সুন্দরভাবে দাদা বলে দেবেন, আপনি সেগুলো ভালো করে নোট ডাউন করুন। আচ্ছা, আপনার জন্মবার শুক্রবার ছিল? মঙ্গলবার বলে 12/3/1991। 12/3। হ্যাঁ 12/3/1991, 8:10 আচ্ছা, সকাল। 12/3/1991, 8:10 বোলপুর। হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার ছিল। আপনার হচ্ছে মেষ লগ্ন, মকর রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র এবং হচ্ছে আপনার নরগণ। আপনার জন্মকালে বুধ গ্রহ কিন্তু নিচস্থ অবস্থানে আছে। লগ্ন থেকে যেটা দেখা যাচ্ছে, এই যে লগ্ন থেকে আপনার ষষ্ঠপতি, তৃতীয়পতি, ষষ্ঠপতি, যেমন তৃতীয়পতিকে আমরা কি বলি, কানেকশনের জায়গা, এবং ষষ্ঠপতি হচ্ছে আমাদের কর্মকে ইন্ডিকেট দেয়। তাহলে সেই ষষ্ঠপতি আপনার দ্বাদশে গিয়ে নিচস্থ হয়ে গেছে। তার মানে আপনার কর্মের জায়গাতে গিয়ে যে একটা স্যাটিসফ্যাকশনের জায়গাটা যেটা আপনি বলছেন, সেই জায়গাটা কিন্তু আপনার গ্রহ কখনোই করতে দেবে না। এবং আপনার জন্মছক অনুযায়ী লগ্ন থেকে দশমে বসে আছে শনি, চন্দ্র এবং রাহু। তাহলে দশমপতি দশমে বসে আছে, কিন্তু কাকে যুক্ত করে বসে আছে? চন্দ্র এবং রাহুকে যুক্ত করে। তাহলে চন্দ্র কি না আমাদের মনের কারকতাকে নির্দেশ করে। তাহলে রাহু কি করছে? সেই মাইন্ডটাকে বারবার ডিস্ট্র্যাক্ট করে দিচ্ছে বা আমাদেরকে এক জায়গায় কনসেন্ট্রেট করতে দিচ্ছে না। এই দশমে শনি, চন্দ্র, রাহু এবং ষষ্ঠপতি নিচস্থ থাকার জন্য আপনার এই কর্মজীবনটা কিন্তু এত নেগেটিভিটির মধ্যে দিয়ে যাচ্ছে, মানে ঘটনাবহুলের মধ্যে তিনি যাচ্ছেন। ঘটনাবহুলের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং আপনার জন্মছক কিন্তু পূর্ণ কালসর্প যোগের মধ্যে পড়েছে। ঠিক আছে, এই পূর্ণ কালসর্প যোগ থাকলে কোনো কাজে গিয়ে নিজের মতন যে একটা সাকসেস পাওয়া, সেই সাকসেসের জায়গাগুলো কিন্তু তৈরি হবে না। তা আমি বলবো এই দশমপতির যে জায়গা শনিচন্দ্র রাহু, এই জায়গাটাকে কিন্তু একটু কিওর করুন, রেকটিফাই করুন, যেরকম যে দাদা বলছেন সেগুলো শুনুন, তার অ্যাড্রেস চেম্বারে চলে আসুন। এই চাকরিটা কি আমার থাকবে নাকি না অন্য কোনো চাকরি হবে? দেখুন দশমে শনিচন্দ্র রাহু আছে, রাহু থাকা মানে এক জায়গায় কিন্তু স্টেবল কর্ম দেয় না, বারংবার কি করায় কর্মটাকে কিন্তু পরিবর্তন করাবে, চেঞ্জেস আসবে। চেঞ্জেস আসবেই। তো আপনি যতক্ষণ নাই দশম ভাবের শনিচন্দ্র রাহুর জায়গাটাকে আপনি কিওর করছেন, ততক্ষণ কিন্তু আপনাকে সেই প্রবলেম ফেস করতেই হবে। আর বললাম তো এই কাজের জন্য কি বিয়ের ব্যাপারটা কি আমার কোনো অপ্রয়োগ আছে? আপনি সবার আগে কর্মের যে সমস্যাটাই জায়গাটাকে আপনি ঠিক করুন, দেখুন বাকি দিকগুলো অটোমেটিক্যালি আপনার ঠিক হয়ে যাবে। আপনি যখন ফেস করছেন নানান ধরনের সমস্যা, তাই দাদার সঙ্গে কিন্তু ফেস টু ফেস বসুন, আমার মনে হয় যে অবশ্যই কিন্তু আপনি উত্তীর্ণ হতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবে কন্ট্যাক্ট করতে থাকুন আমাদের সঙ্গে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি দাদাকে কোথায় কোথায় পাচ্ছেন সেগুলো কিন্তু নোট ডাউন করবেন। গতকাল আপনারা গড়িহাটে পেয়েছিলেন 2 জুলাইতে, অনেকেই কিন্তু সেখানে ভিড় করে এসেছিলেন। দক্ষিণেশ্বরে আপনারা পাচ্ছেন হচ্ছে 9 জুলাই, বড়নগরে পাচ্ছেন 11 জুলাই, পলাশীতে পাচ্ছেন 19 জুলাই, এছাড়া বহরমপুরে আপনারা পাচ্ছেন উকিলপাড়া প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার। মালদা চেম্বারে আপনারা মাসে একবার করে পাচ্ছেন। এছাড়া ইউটিউব, গুগল সার্চ করলে অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাস বললে কিন্তু অবশ্যই সেখানে অভূতপূর্ব বিষয়গুলো উঠে আসবে, আপনারা সেগুলো চেক আউট করবেন সেখান থেকে। এছাড়া কিন্তু আপনারা ফেসবুকে নানান ধরনের টোটকা, টিপস, নানান ধরনের বিষয়গুলো সেখান থেকেও কিন্তু জানতে পাচ্ছেন। সেখানেও কিন্তু আমরা অন্যরকম ভাবে সারা ফেলেছি আমাদের ফেসবুকের মারফতে অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাসের হাত ধরে। অবশ্যই দেখে নেবো আমাদের পরে বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? হাতিবাগান থেকে বলছেন। আচ্ছা বলুন, আপনি নিজের সম্পর্কে জানবেন? ছেলের নামটা বলবেন। কি ঘোষ? নামটা আরেকবার, আপনি নামটা আরেকবার বলুন। আচ্ছা ঠিক আছে, ডেট অফ বার্থ বলুন। 6/2/2010। টাইম বলবেন। রাত্রির 1:35। ঠিক আছে, বার্থ প্লেস বলবেন। কলকাতা। আচ্ছা ঠিক আছে, প্রশ্নটা বলবেন চট জলদি। আচ্ছা আচ্ছা, মানে বয়সটা তো কম, হয়তো ফুটবল খেলতে ভালোবাসে, পড়াশোনাটাও করতে হবে পাশাপাশি। অবশ্যই দাদা কি বলছেন শুনুন। আচ্ছা, আপনার ছেলে জন্মবার শনিবার ছিল? আচ্ছা, বৃশ্চিক লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র এবং দেবারিগণ। আপনার ছেলের জন্মছক অনুযায়ী মঙ্গল গ্রহ কিন্তু নিচস্থ অবস্থানে আছে। আচ্ছা, লগ্ন কারণ লগ্নপতি হচ্ছে মঙ্গল আপনার ছেলের ক্ষেত্রে। লগ্নপতি গ্রহ নিচস্থ থাকলে কি হয়, নিজের মধ্যে একটা অসম্ভব রকমের জেদ কাজ করবে, একটা একগুঁয়েমিতা একটা দেখতে পাবেন।
ঠিক আছে? কেউ যদি কোনো কথা বলে সেটাকে দেখবেন মানতে চাইবে না। যদি তাকে বলা হয় যে এই কাজটা করতে, সে ঠিক কিন্তু তার বিপরীত কাজ করবে। এগুলো হচ্ছে তো। 2 নম্বর হচ্ছে লগ্ন থেকে দ্বিতীয় কিন্তু বুধ রাহু আছে। দ্বিতীয় বুধ রাহু থাকার জন্য কি ডিসিশন নিতে হবে বা কি করতে হবে নিজের মধ্যেই কিন্তু নিজে অনেক দ্বিধাদ্বন্দ্বতে ভোগে। ঠিক আছে? তাই লগ্ন থেকে আমি বলছি যে লগ্নপতি এবং এই দ্বিতীয় বুধ রাহুর যে অবস্থান, এই বুধ রাহুকে বলা হয় বুদ্ধিনাশ যোগ। যখন বুদ্ধি অ্যাপ্লাই করার দরকার তখন বুদ্ধি অ্যাপ্লাই করতে পারবে না, যখন দরকার না তখন কিন্তু সে অ্যাপ্লাইটা করতে যাবে। তো এই জায়গাগুলোকে কিন্তু আপনার রেকটিফাই করতে হবে। যতক্ষণ না আপনি রেকটিফাই করবেন, সেই প্রবলেম বা আপনার ছেলে যে জায়গাটা ফেস করছে সেটা কিন্তু করতেই থাকবে। আরেকবার বলুন। বললাম যতক্ষণ না আপনি আপনার ছেলের এই বুধ রাহু এবং মঙ্গল নিচস্থ হয়ে আছে, এই মঙ্গল গ্রহকে যতক্ষণ না আপনি ঠিকঠাক করবেন বা যতক্ষণ না আপনি কিওর করবেন, ততক্ষণ পর্যন্ত এই প্রবলেমগুলো কিন্তু আপনাকে ফেস করতে হবে। অবশ্যই শুনুন, শুধুমাত্র শুনলেই কিন্তু চলবে না। টিভির মাধ্যম দিয়ে আমরা সবকিছু জেনে গেলাম, অনুষ্ঠানের মাধ্যম দিয়ে, সেখানে কিন্তু শেষ কথা নয়। আপনাকে কিন্তু চেম্বার অ্যাড্রেসে পৌঁছাতে হবে। ঠিক আছে? আপনি চেম্বার অ্যাড্রেস আপনার ছেলেকে নিয়ে সঙ্গে করে নিয়ে চলে আসুন দাদার কাছে, অবশ্যই কিন্তু সলিউশন বেরিয়ে আসবে। ভালো থাকুন। অবশ্যই। হ্যাঁ দাদা, আমরা বাস্তু নিয়ে কথা বলছিলাম, আড়ম্বরতার সাথে সাজিয়ে ফেলা যে একটা অঙ্গীকার রাখি আমরা বাস্তুতে, সেটা একটু যদি বলেন। তাহলে আমি প্রথমে কি বললাম যে জলের ট্যাঙ্কি। তাহলে আমাদের প্রত্যেকটা জিনিসকে ঠিক ঠিক স্থানে কিন্তু সিচুয়েটেড করা দরকার। যেমন অনেকেই কি হয় দেখা যায় যে বাড়িতে কাঁটা গাছ রাখতে বেশি ভালোবাসে বা ক্যাকটাস গাছ রাখতে বেশি ভালোবাসে, কিন্তু বাস্তু বলছে, বাস্তুশাস্ত্র বলছে, বাস্তু অনুযায়ী বাড়িতে কিন্তু ক্যাকটাস গাছ বা কাঁটা গাছ থাকা কিন্তু একদমই ভালো না, মানে উচিত নয় বলছেন? উচিতই নয়। আচ্ছা। যদি থাকে সেই দিকটা যেন পশ্চিম দিক বা দক্ষিণ দিক যেন একেবারেই না হয়। আচ্ছা। তাহলে কিন্তু অর্থকষ্ট বা শত্রুর দ্বারা কোনো সমস্যা বা উটকো ঝামেলা এগুলোতে কিন্তু বেশি করে আপনারা জড়িয়ে পড়বেন। 2 নম্বর হচ্ছে অনেকের দেখা যায় যে মেন্টালি স্যাটিসফাই হচ্ছে না, বা বাড়িতে প্রবেশ করলেই তার যেন মাইন্ডে একটা ঝামেলা বা একটা অশান্তি, একটা ডিস্টারবেন্স মধ্যে পড়ছে। তাহলে তাদের ক্ষেত্রে দেখুন বাড়ির যে উত্তর পশ্চিম যে কোণ, তাহলে উত্তর পশ্চিম কোণ ডিস্টার্ব নাই তো, বা উত্তর পশ্চিম কোণে কোনো রকম কোনো নেগেটিভিটি কিছু নাই তো, আবর্জনা ফেলার জায়গা, কোনো একটা বদ্ধ জায়গা, সেই জায়গাটাতে হয়তো আলো পৌঁছাতে পারছে না, কি একদম নোংরা হয়ে আছে, তাহলে এই রকম থাকলেও কিন্তু আমরা সেই জায়গা থেকে সমস্যাগুলো ফেস করব। অবশ্যই তাই। আমরা বাস্তু নিয়ে বিভিন্ন ধরনের বিষয় আলোচনা করছি এবং বাস্তু সংক্রান্ত সমস্যাগুলো কি করে কাটানো যায় বা কোথায় কিভাবে আপনি স্থাবর অস্থাবর বজায় রাখবেন সবটাই কিন্তু দাদা বলছেন। আমরা পরে বন্ধুর কাছে চলে যাব। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, নামটা বলবেন। অয়ন মিত্র, আপনার নিজের ছেলের নাম বলছেন? আচ্ছা, ডেট অফ বার্থ বলবেন অয়নের? অয়নের ডেট অফ বার্থটা বলবেন। 4 অক্টোবর। আরেকবার ইয়ারটা? 1987। আচ্ছা ঠিক আছে, টাইম বলবেন, টাইমটা বলবেন, সময়টা বলবেন। 4টে। আরেকবার বলুন, বিকেল 4টে কত মিনিট বলছেন? 4:13। ঠিক আছে, এবারে বলুন বার্থ প্লেসটা কোথায়? কৃষ্ণনগর। আচ্ছা, এবার আপনি প্রশ্নটা বলুন চট জলদি, কি জানতে চাইছেন ছেলে সম্পর্কে? আচ্ছা আচ্ছা, মানে এতটাই লেথার্জি নাকি কাজ করার এফোর্ট দিতে পারছে না, কাজ করতে ইচ্ছে করছে না, মনোবল তৈরি হচ্ছে না কাজের জন্য? আচ্ছা শুনুন দাদা কি বলছেন, সমস্যা তো নিশ্চয়ই আছে, শুনুন। আচ্ছা, আপনার ছেলের জন্মবার রবিবার ছিল? আচ্ছা, কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, শতভিষা নক্ষত্র এবং হচ্ছে দেবারিগণ। আপনার ছেলের জন্মছক অনুযায়ী যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে লগ্নে কিন্তু চন্দ্র বসে আছে। প্রথম কথা, লগ্নে চন্দ্র থাকলে কি হয়, মানুষকে একটু আরামপ্রদ তৈরি করায়। সে যে কোনো কাজ করতে চায়, হ্যাঁ করছি, করব, কেমন যেন একটা থেমে 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 সে করবে। যখন যেটা কাজ করা দরকার তখন কিন্তু সেটা করতে পারবে না। এই রকম একটা মেন্টালি কিন্তু গ্রো করিয়ে দেয়। এটা হচ্ছে তো। 2 নম্বর হচ্ছে লগ্ন থেকে কিন্তু আপনার ছেলের দ্বিতীয় রাহু বসে আছে। দ্বিতীয় রাহু থাকা মানে দেখবেন
অল্প পয়সাতে কিন্তু এর হবে না, প্রচুর খরচ করার হাত কিন্তু, বা প্রচুর কিন্তু খরচ হবে। ইনকাম যদি করে হচ্ছে সাপোজ 100 টাকা, খরচ করবে কিন্তু তার বেশি 200 টাকা। অ্যাট দা শেষে গিয়ে কি দেখা যায় যে তার পকেটে যে টাকাটা থাকার কথা সেটা নাই, উল্টে কিন্তু আরো ধার হয়ে গেল। মানে খরচের প্রবণতাটা এতটাই বেশি, খরচের প্রবণতাটা এতটাই বেশি। একদম। 2 নম্বর হচ্ছে লগ্ন থেকে রবি, শুক্র এবং মঙ্গল অষ্টমে বসে আছে। রবি, শুক্র, মঙ্গল অষ্টমে থাকার জন্য কিন্তু একটা উটকো ঝামেলা, বাধা, কোনো কিছুতে ফেঁসে যাওয়া, বিশেষ করে লোন সংক্রান্ত বা ধার সংক্রান্ত জিনিসে টাকা ফেরত না পাওয়া বা অতিরিক্ত লোন হয়ে যাওয়া, এই দিক থেকে কিন্তু ভুক্তভোগী হতে হবে। ঠিক আছে? তো আপনি আপনার ছেলের এই লগ্ন থেকে দশমপতি, এই যে মঙ্গল অষ্টমে বসে গেছে, কেতুযুক্ত, শুক্রযুক্ত, রাহু রবিযুক্ত, এই জায়গাটাকে কিন্তু একটু প্রোটেক্ট করতে হবে। ঠিক আছে? তাহলেই দেখবেন কাজের জায়গাটা কিন্তু ডেভেলপমেন্ট পাবে। আদারওয়াইজ কিন্তু যে ডেভেলপমেন্ট আপনি চাইছেন সেটা কিন্তু দেখতে পাবেন না। টুকরো টুকরো সমস্যাগুলো আপনি বুঝতে পারছেন যে সমস্যাগুলো কোথা থেকে আসছে, দাদা সম্পূর্ণভাবে যতটুকু সম্ভব আমাদের অনুষ্ঠানের মাধ্যম দিয়ে তিনি বলে দিলেন। এবারে যেটা করতে হবে, তার চেম্বার অ্যাড্রেসে পৌঁছাতে হবে আপনাকে, আপনার ছেলেকে নিয়ে। ঠিক আছে, চলে আসুন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। হ্যাঁ, আমরা দাদা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে রয়েছি, বাস্তুর কিছু টিপস যদি আপনি দিতে চান বা কিছু ভাবে আমরা নিয়মাবলী ফলো করতে পারি। দেখুন, যাদের এই যে আমি যে সমস্যাগুলো বললাম, তাহলে যাদের বাস্তুতে যদি এরকম ধরনের সমস্যা থাকে, তারা বাড়ির উত্তর পূর্ব, পূর্ব বা উত্তর দিকে তুলসী গাছ লাগান বা বট গাছ লাগাতে পারেন। বট গাছ লাগালে কি করবেন, প্রত্যেক দিন সেই বট গাছের তলায় একটা করে প্রদীপ জ্বালিয়ে আসবেন এবং ধূপ ধুনো দেখিয়ে আসবেন। তুলসী গাছ লাগানোটা কিন্তু আমার মনে হয় যে বেশি এফেক্টিভ। বা বট গাছেও কিন্তু আমাদের সমস্ত দেবদেবী বাস করে। এই যে আমরা বলি 33 কোটি, এই 33 কোটি দেবদেবী কিন্তু বট গাছে থাকে। তো তাদের সামনে আমি যদি প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি দেখিয়ে যদি প্রার্থনা করি, সেখান থেকেও দেখবেন আপনারা যে নেগেটিভিটি সমস্যার মধ্যে পড়ছেন অনেকটাই কিন্তু বেরিয়ে আসবে, তাদের একটা ব্লেসিংস পাওয়া যায়। সব থেকে বড় ব্যাপার, বট গাছকে বলা হয় বৃহস্পতির প্রতীক, অর্থাৎ গুরুর প্রতীক। যারা যদি কেউ এই রকম কাজটা যদি করে, তাহলে তাদের গুরুবলও কিন্তু খুব ভালো হয়ে থাকে। আরেকটা কাজ আপনারা করতে পারেন, সেটা হচ্ছে যখন পুজো দেন সকালবেলা এবং সন্ধ্যাবেলা, তখন প্রতিটা ঘরে ধূপধুনোর সাথে একটু কর্পূর দেখান। এতে কি হয়, বাড়ির বাস্তু যেটা নেগেটিভিটির মধ্যে পড়ে গিয়েছে, সেই নেগেটিভিটিটা কিন্তু আপনার এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। বাস্তু নতুন করে একটা প্রাণ পেতে চাইবে, টাইপ অফ এনার্জি, একটা প্রাণ পাবে। সেই জায়গা থেকেও আপনারা কিন্তু যে সমস্যাগুলো ফেস করছেন সেখান থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবে। অবশ্যই তাই। অনুষ্ঠানে কিন্তু একটা টান টান উত্তেজনা অবশ্যই ছিল। এত সুন্দর টিপস, এত সুন্দর ফোন কলস আমরা পেয়েছি দাদার কাছ থেকে, এবং আপনাদের তরফ থেকে আপনাদের জানাই ধন্যবাদ জানাচ্ছি দাদাকে। আমরা এইভাবেই ঠিক সামনের সপ্তাহে ঠিক বুধবার 3:15 ফেরত আসবো। আপনারা ফোন নাম্বার নোট ডাউন করুন, 8617089003। অনুষ্ঠানের শেষে কিন্তু আপনারা এখনই অবশ্যই দাদাকে ফোন করুন ফ্রি কনসালটেন্সির জন্য। আজকের মতন শেষ করলাম। ছিলাম আমেরিকা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার। দূর আর দূরে